কোরআন কারীমের সূরা কাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করিয়াছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার বান্দা বান্দীদেরকে বলেন, মানে পুরুষদেরকেও বলতেছেন, যারা মহিলা তাদেরকেও বলতেছেন, আবার মাদেরকেও বলছেন, বোনদেরকেও বলেছেন এবং যুবক ভাইদেরকেও বলেছেন। এক কথা আমাদের সকল নবীর, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। আচ্ছা বলেন তো, আমরা সকলেই এক আল্লাহ বিশ্বাস করি না করি? করি। একজন যে আল্লাহ আছে এটা আমাদের বিশ্বাস হয় না হয় না? হয়। আল্লাহ আমাদেরকে বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে এবং ওয়ামিলুস সলিহাত, নেক আমল করে। প্রথমত আমল দুই প্রকার। দুনিয়ার মধ্যে আমল কয় প্রকার? মূলত দুই প্রকার। একটা হচ্ছে নেক আমল আর একটা বদ আমল। বলেন তো একটা কি আমল? নেক আমল আর একটা বদ আমল। আবার এই দুই আমল লেখার জন্য নির্দিষ্ট দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা তুমি বদ আমল করতে দেরি, কিরামান কাতিবিন, তারা সম্মানিত ফেরেশতা, এই বদ আমলটা তাদের ডায়েরির মধ্যে লিখতে দেরি হবে না। কথা ঠিক কিনা? ঠিক। আবার কোন বান্দা যদি নেক আমল করে, নেক আমল করার সঙ্গে সঙ্গে ওই যে কিরামান কাতিবিন নামক সম্মানিত ফেরেশতা তাহার ডায়েরির মধ্যে নেক আমলটা লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওয়ামিলুস সলিহাত, যেই বান্দা নেক আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলে তাদের জন্য আমার কাছে পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। কি পুরস্কার? জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর কি? যারা ঈমান, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে, নেক আমল করে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যে ঈমান আনলাম, এই ঈমানটাকে নিয়ে আমাদের ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটাকে শক্ত করতে হবে। ঈমানটাকে শক্ত করা দরকার, ঈমানটা মজবুত রাখা দরকার। এখন আমরা ঈমানটা কিভাবে শক্ত করব? ঈমানটা আমরা কিভাবে মজবুত করব? ঈমান যদি আমরা শক্ত করতে চাই, ঈমান যদি মজবুত করতে চাই, তাহলে আমাদের সকলকে 6টি কথা মূলত মানতে হবে। এই 6টি কথার উপর আমাদের জীবন যাপন করতে হবে। আচ্ছা বলেন তো, ঈমান শুধু আমাদের পুরুষদের জন্য, মহিলাদের জন্য নাই? মহিলাদের জন্য। সকলের জন্য আছে। পুরুষ এবং মহিলা সবার জন্যই ঈমান, ঠিক কি না? ঠিক। আল্লাহ সবাইকে বলছে যে তোমরা আমার প্রতি ঈমান আনো। এখন আমরা যদি ঈমান নিয়ে বাঁচতে চাই এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই, আমাদের জবান দিয়ে বললেই হবে না, কান দিয়ে শুনলেই হবে না, হবে আমাদের শর্তের মধ্যে দেখতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মৌলিকভাবে কোনো বান্দা যদি দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে জীবিত থাকতে চায়, যে আমি প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা আমি ঈমান নিয়ে জীবিত থাকবো, আমি যখন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, এমন হিম্মত যদি কোনো বান্দা চেষ্টা করে, হিম্মত আশা থাকে যে আমার এই হিম্মত আছে, আমার এই নিয়ত আছে, তাহলে ওই বান্দার 6টি কথা মানতে হয়। কয়টি কথা মানতে হয়? 6টি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। বলেন তো, আল্লাহ তাআলার কিতাবের নাম কি? কথা বলেন, আল্লাহ তাআলার কিতাবের নাম কি? কুরআন। এই কুরআনকে আঁকড়িয়ে ধরা, কুরআনকে মুহাব্বত করা, কুরআন ওয়ালাকে মুহাব্বত করা।
এক নাম্বার। সাথে আরেকটা কি, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা, নবীজির রেখে যাওয়া যতগুলো সুন্নত আছে ওই সুন্নতকে মুহাব্বত করা। এই কুরআন এবং সুন্নতকে মুহাব্বত করা এক নাম্বার শর্ত। দেখুন তো আমাদের মধ্যে আছে কিনা। আমরা তো সবাই ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা তো সকলেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। একটু চিন্তা করা দরকার, আমাদের একটু ফিকির করা দরকার, একটু আমাদের টেনশনে করা দরকার যে আমরা আল্লাহর কোরআনকে মুহাব্বত করি কিনা, নবীদের সুন্নতকে ভালোবাসি কিনা। একটু আমাদের চিন্তা করা দরকার, আছে না নাই? চিন্তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাথার বেল দিছে না দেয় নাই? দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব ইবনে মাজাহ, হাদিস নাম্বার 11। এই হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি একদিন নবীজির কাছে উপস্থিত হলেন, মানে নবীজির নিকট উনি একদিন গেলেন। যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, একটা সোজা নবী সাহাবায়ে কেরামের সামনে একটা দাগ দিলেন। সোজা, একেবারে সোজা, না বাঁকা না, সোজা দাগ ছিলেন নি? হ্যাঁ। وخط خطين عن يمينه وخط خطين عن شماله। নবীজি আবার ডান পাশে দুইটা দাগ দিলেন আর বাম দিকে দুইটা দাগ দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির দাগগুলো কত সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ثم وضع يده في خط الأوسط। আল্লাহ তাআলার পয়গম্বর ওই সাহাবীকে বুঝাইতে গিয়া নবীজি তার নিজের হাত মোবারকটা সোজা দাগের উপর রাখলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইখান থেকে বোঝা যায় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে কি পরিমাণ ভালোবাসতেন। নবীজি সাহাবায়ে কেরামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ মেহনত করেছে। দেখছেন নি, নবীজি নিজে দুইটা দাগ, নিজে একটা সোজা দাগ দিয়েছেন, ডানে দুইটা বামে দুইটা, আবার মাঝখানে দাগের মধ্যে সুন্দর করে তার হাত মোবারক রেখে রেখে সাহাবায়ে কেরামকে বলতে থাকলেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা। এই যে সোজা দাগটা দেখতেছো, এই সোজা দাগটা হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলার সোজা রাস্তা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দাগের উপরে থাকবে, এই সোজা দাগকে ফলো করবে, আমি নবী আশা করলাম ওই ব্যক্তি সিরাতুল মুস্তাকিম উপরে থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। সোজা দাগ মানে কি? দাগ মানে কুরআনকে যে ব্যক্তি ভালোবাসবে, নবীদের সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করবে, আল্লাহর পয়গম্বর আশা করেছে ওই বান্দা যতদিন জীবিত থাকবে ঈমান নিয়ে জীবিত থাকবে এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। তাহলে আমাদের কুরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? আছে। কিভাবে মহব্বত করব? কুরআনকে কিভাবে মহব্বত করব, কিছু দিক নির্দেশনামূলক কথা আছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন যে গোটা দুনিয়ার আমার সকল উম্মতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ওই বান্দাগুলো দামি, যে বান্দাগুলো আমার আল্লাহ তাআলার কিতাব শিক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবের নাম কি? কুরআন। যে বান্দাগুলো আল্লাহর কালামকে শিক্ষা করে তারাই দামি, ওয়া আল্লামা, এবং যারা শিক্ষা দেয় তারাও দামি। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে যতগুলো মাদ্রাসা আছে সকল মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমগুলো আল্লাহর কাছে দামি বান্দা, ঠিক কি না? আমরা বললেও দামি, না বললেও দামি, যেহেতু আমাদের নবীজি বলে গিয়েছে স্পষ্ট হাদিস। নবীজি বলছেন ওই বান্দাগুলো দামি যে বান্দাগুলো আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই বান্দাগুলো দামি যে বান্দাগুলো আল্লাহর কালাম অপর বান্দাকে আল্লাহর জন্য শিক্ষা দেয়। বলে সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যে আল্লাহর কালাম তেলাওয়াত করব তাহলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? কি লাভ? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি
আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীমের কিতাবের একটি অক্ষর পড়ে, একটি অক্ষর, একটি হরফ, আল্লাহ তাআলা একটি হরফের বিনিময়ে তাকে নেকি দান করেন, সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা আমরা হাদিস থেকে জানলাম। এখন একটা হরফ পড়লে কয়টা সওয়াব হয়, কতগুলো সওয়াবের মালিক হওয়া যায়, এটা তো জানা দরকার আছে না নাই? এই কোরআন থেকে জানে, এটা হাদিসের মধ্যে আছে, এটা কোরআন থেকে জানে। সূরা আনআম 160 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার একটা হরফ তেলাওয়াত করো, একটা হরফ তেলাওয়াত করতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকির মালিক বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমরা যদি পড়ি আলিফ তাহলে 10টা নেকির মালিক হইলাম, যদি পড়ি বা তাহলে 20টা নেকির মালিক হইলাম। কোন বান্দা কোন বান্দী যদি তেলাওয়াত করে তা সা জিম, এই যে 5টি হরফ তেলাওয়াত করলো, আলিফ বা তা সা জিম, এই 5টি হরফ তেলাওয়াত করতে দেরি, ওই বান্দা ওই বান্দী 50টা নেকির মালিক হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা তো আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ তাআলা জানায় দেয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বলে, বান্দা তোমার যেই জায়গা থেকে কুরআন পড়তে মনে চায়, সহজ মনে হয়, তুমি ওই জায়গা থেকে তেলাওয়াত করো। তুমি যেই জায়গা থেকে তোমার সহজ মনে হয় যে আমি এই জায়গা থেকে পড়তে ভালো লাগবে, আমি এই জায়গা থেকে পড়তে পারবো, বান্দা তুমি ওই জায়গা থেকে তেলাওয়াত করো। এটা সরাসরি কার নির্দেশ? আল্লাহ তাআলা বলেন, কার নির্দেশ? আল্লাহ তাআলা নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে বলেন, আমি নবী কখনো বলি না আলিফ লাম মিম এক হরফ, আমি নবীজি বললাম ওয়ালাকিন আলিফুন, আলিফ এক হরফ, ওয়া লামুন হারফুন, লাম এক হরফ, ওয়া মিমুন হারফুন, মিম এক হরফ। কোন বান্দা যদি জবান দিয়ে একবার পড়তে পারলে মুমিন, আলিফ লাম মিম, এটা পড়তে দেরি, তোমার আমলনামার মধ্যে ওই যে নেক আমলের ফেরেশতা টাটকা তাজা 30টি নেকি তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 30টি নেকির মালিক হইলেন। কোন বান্দা যদি আলিফ লাম র 30টি নেকির মালিক হয়ে যায়, তাসিম মিম 30টি নেকির মালিক হয়ে যায়। বলে হুজুর আমি তো পড়তে পারি না, এগুলো পারেন নাকি? আমরা বিসমিল্লাহ পারি না? বিসমিল্লাহির রহমানির রহিম একবার বললে অনেকগুলো ফজিলত, এর মধ্যে একটা ফজিলত হচ্ছে কোন বান্দা যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে একবার বললেন আপনার আমলনামার মধ্যে ওই ফেরেশতা নেক আমলের ফেরেশতা আপনার আমলনামার মধ্যে 190 নেকি তুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তো মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায় দেয়, বুখারী শরীফের 887 নম্বর হাদিস, সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করলেন, আয়াওয়াদিসু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। তোমাদের মধ্যে এমন কোন বান্দা বান্দী আছো, এমন কোন আমার উম্মত আছো যে আজকে এই রাতের মধ্যে পবিত্র কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবানি? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন, এটা আমাদের দ্বারা কিভাবে সম্ভব? এই রাতের মধ্যে পবিত্র কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করা আমাদের দ্বারা কিভাবে সম্ভব? বলেন তো আমাদের দ্বারা সম্ভব? এটা কঠিন না? 10টা সূরা তেলাওয়াত করা আমাদের দ্বারা সহজ না কঠিন? যারা হাফেজ তাদের জন্য একটু সহজ, আর যারা হাফেজ তাদের জন্য কিন্তু কঠিন। যে কোন বান্দা যদি আল্লাহর পয়গম্বর বলতেছেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই রাতের মধ্যে 10 পারা তেলাওয়াত করতে পারবা? সাহাবায়ে কেরামরা বললেন, নবীজি এটা তো আমাদের তো অনেক কঠিন মনে হইতেছে। আল্লাহর পয়গম্বর বললেন যে আমার সঙ্গে বলো, আপনারা বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
পড়লে লাভ আছে, লস নাই। আরেকবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো এই সূরাটা সকলে পারে কি পারে না? তা'দিলু সুলুসাল কুরআন। মদিনা ওয়ালা নবী হাদিসের মধ্যে জানায় দেয় রে মুমিন, কোন বান্দা যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করতে দেরি, তার আমলনামার মধ্যে 10 পারা নেকির সওয়াব উঠতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা হাতরা দ্বারা কাজ করি জবানে এগুলো পড়তেই থাকবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার তেলাওয়াত করলে আল্লাহর কালাম পবিত্র কোরআন কারীম পুরাটা খতম করলে সেই পরিমাণ সওয়াব হয়। 3 বার তেলাওয়াত করতে দেরি ওই পরিমাণ সওয়াবের মালিক ওই বান্দা বান্দি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, ঠিক কি না? তাহলে আল্লাহর কালাম তেলাওয়াত করা আমাদের দরকার আছে না নাই? বেশি বেশি তেলাওয়াত করব, বসে বসে তেলাওয়াত করব, শুয়ে শুয়ে তেলাওয়াত করব, হাঁটতে হাঁটতে তেলাওয়াত করব। ঈমান নিয়ে জীবিত থাকা, ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করা। 1 নাম্বার শর্ত কি? আল্লাহর কোরআনকে মুহাব্বত করা, নবীর সুন্নতকে ভালোবাসা। নবীর সুন্নত বুঝেননি? নবীর সুন্নত কারা কম? আচ্ছা বলেন তো, আমরা সারা দিনে পানি পান করছি এই পর্যন্ত করি নাই? আমরা সবাই পানি খাইছি না? আজকে পান করছি কিনা? হ্যাঁ, আমরা সবাই কিন্তু পানি পান করছি। আপনারা করছেন, আমিও করছি। আমি কিভাবে করছি? নবীর হাদিসের মধ্যে জানায়া দেয়, বান্দা যখন তুমি পানি পান করবা 3 শ্বাসে পানি পান করা আমি নবীজি দেখে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা কয় শ্বাসে খাই? যখনই পানি পান করব 3 শ্বাস দিয়ে খাবো এবং কি বলবো? বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করা নবীজির সুন্নাহ। এই একটা সুন্নাত আমি আমল করছি আজকে, আপনারা করছেন কিনা আপনারা ভালো জানেন। এই যে আরেকটা সুন্নাত আমল করছি, এক আপডেট এই কিছুক্ষণ আগে। যখন আপনারা মসজিদে আসলেন, আমিও তো মসজিদের মধ্যে আসলাম। মসজিদের মধ্যে আসার সময় সুন্নাত জানেননি? যখন আমরা মসজিদের মধ্যে আসবো বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাব, রাস্তার ডান দিক দিয়ে হেঁটে হেঁটে ডান পা আগে দেওয়ার সময় করব বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদ্রাসা থেকে মসজিদে আসার সময় ডান দিক দিয়ে আসার চেষ্টা করছি এবং প্রত্যেকটি কদমে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, সংক্ষিপ্ত বিসমিল্লাহ 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 পড়ে পড়ে মসজিদের মধ্যে আসলাম। মসজিদে যখন প্রবেশ করলাম তখন কি বললাম? আমি পড়ছি, আপনারা পড়ছেন কিনা জানি না। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। এই যে আমরা 3 বেলা খানা খাই, এইখানে নবীজির সুন্নাত আছে না নাই? আছে না নাই? বস্তর খানা বিছায়া খানা খাওয়া নবীজির সুন্নাত। আবার খানার শুরুতে দোয়া করা নবীজির সুন্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, এর নবীজি দেখে যাওয়া সুন্নাত। খানার মাঝে মাঝে ফাঁকে আমরা কি বলবো? লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, এটা বলা নবীজির সুন্নাত। আমরা কয়জন পড়ি বলুন তো? যদি পড়ি আমাদের ফায়দা কি? আমরা যদি নবীজির সুন্নাত মানি তাহলে আমাদের ফায়দা কি? কয়েকটি ফায়দা আছে, সময় তো সংক্ষিপ্ত, বলবো কি 1 মিনিটে বলা যাবে? কয়েকটি ফায়দা ইনশাআল্লাহ। দেখেন, 1 নম্বর ফায়দা হচ্ছে নবীজি বলেন, এটা বুখারী শরীফের হাদিস 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন যে আমি আশা করি আমার সকল উম্মতগুলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এটা কার আশা? নবীজি ধারণা করেছেন যে আমার সকল উম্মতগুলো জান্নাতের মেহমান হবে, এটা আমি আশা করি। কিন্তু ইল্লা মান আবা, তারা আল্লাহর বানানো জান্নাতে যাবে না যারা আমাকে অনুকরণ করে না, মানে যারা আমার সুন্নাত মানে না, তারা যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনার সুন্নাত কারা মানে না? মান আতাআনি দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাত ভালোবাসলো আমাকে ভালোবাসলো, আমি নবী যেই জান্নাতের মেহমান, ওই বান্দা আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা
হাদিস থেকে জানলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, বলেন আমরা সকলে আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা জানায় দেয় যে বান্দা আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি অবশ্যই 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 বারবার আল্লাহ তাকিদ দিছে যে তুমি আমার নবীকে ভালোবাসো। তুমি আমার নবীকে ভালোবাসতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসে দুইটা পুরস্কার। এক নম্বর ওয়া ইয়াগফিরু লাকুম, যে ব্যক্তি নবীকে ভালোবাসে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেয়। ওয়া ইয়াগফিরু লাকুম মানে আল্লাহ তাকে ভালোবাসেন, যুনুবাকুম জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা শুরু কিন্তু